আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছি। প্রথমত বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি ক্রমে গিয়ে খারাপের দিকে যাচ্ছে। তেমন কোনো ইমপ্রুভমেন্ট আমরা বাংলাদেশের কোথাও এখনও পর্যন্ত পাই নাই। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এইসব জায়গাগুলো গিয়ে বন্যার অবস্থা খুবই ভয়াবহ। এই ভয়াবহতম অবস্থায় গিয়ে ভারত তাদের যে সেকেন্ড প্ল্যান, সেটা গিয়ে ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। এই ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এই অঞ্চলসমূহ গিয়ে বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা, খুব বেশি আশঙ্কা করা হচ্ছে। এবং আমরা জানি যে ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে ওরা চাইতেছে আমরা বাংলাদেশের জনগণ ভয়াবহ একটা কষ্টের মধ্যে থাকি, ভয়াবহ একটা জুলুমের মধ্যে থাকি। এবং এই কষ্ট এবং এই জুলুম দেখে তাদের বিভিন্ন মিডিয়া হাস্যরস করতেছে, ইতিমধ্যেই আপনারা দেখতেছেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভারত যে এই যে পানি আগ্রাসনের মাধ্যমে যে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে, এটা তারা পুরোপুরি রাষ্ট্রীয়ভাবে করতে চাচ্ছে এবং রাষ্ট্রীয় মাধ্যমে তারা এই কাজগুলো করতেছে। এখন আমাদেরকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে কঠিনভাবে রুখে দাঁড়াতে হবে। এবং আমরা জানি একটা বিষয় যে আপনার প্রতিবাদের চেয়ে প্রতিরোধই উত্তম। সো ভারতের এই বিভিন্ন জুলুমের প্রতিবাদ না করে আমরা যেহেতু একটা রাষ্ট্র এবং একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের আছে, এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আমরা তাদের এগুলো প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের মধ্যে আমরা দুইটা বিষয়কে বেশি প্রায়োরিটি দিতে পারি। নাম্বার ওয়ান যে ভারত যেহেতু আমাদের শত্রু রাষ্ট্র, আমাদের দক্ষিণ এশিয়া, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান এবং চায়না, অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা পাকিস্তান এবং চায়নার সাথে কূটনৈতিক সম্পর্কটা একটা অন্য লেভেলে নিয়ে যেতে হবে। যেহেতু পাকিস্তান এবং চায়নার সাথে ভারতের সীমান্ত আছে, সেহেতু ভারত সবসময় তাদের থেকে একটা প্রেশারের মধ্যে থাকে। এই অবস্থায় যদি আমরা পাকিস্তান এবং চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে পারি, সুসম্পর্ক তৈরি করতে পারি, তাইলে এটা ভারতের উপর একটা প্রেশার হিসেবে কাজ করবে। এটা মানে অন্যতম একটা বিষয়। দ্বিতীয়ত গিয়ে ভারতের সাথে আমাদের যতগুলো চুক্তি আছে, সামরিক বেসামরিক, ওই সকল চুক্তিকে আমাদেরকে অবিলম্বে বাতিল বলে ঘোষণা করতে হবে। এবং তাদের সাথে আমাদের যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই যে পররাষ্ট্রনীতির মূল মন্ত্র, এই মূল মন্ত্রটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে অতি শীঘ্রই। যত শীঘ্রই আমরা এটা বুঝতে পারবো যে ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না, কখনোই ভবিষ্যতেও হবে না, ততই এটা এই দেশের জনগণের জন্য এবং এই দেশের জন্য এটা মঙ্গলজনক। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানি, 2009 সালে ভারত আপনার ফিলকানা হত্যাকাণ্ড সংগঠিত করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবিকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা জানি এই বিজিবি, বাংলাদেশি বিজিবি বর্ডার গার্ড, যেটা নতুন নামকরণ করা হয়েছে, এই বর্ডার গার্ড একসময় বীরত্বের সাথে ভারতীয় সীমান্তে ভারতীয় বিএসএফের সাথে যুদ্ধ করত এবং এই যুদ্ধের ফলাফল সবসময় আমাদের দিকেই আসতো। এবং আমরা আমাদের গর্বিত সেনাবাহিনীর বিষয়ে আমরা পরিষ্কার আমাদের ধারণা আছে যে তারা কি করতে পারে। এবং অন্য যে কোনো সময়ের তুলনায় আমাদের বিজিবিকে সশস্ত্র অবস্থায় অবস্থান করাইতে হবে সীমান্তের মধ্যে, এবং তাদেরকে উন্নতর যত অস্ত্রশস্ত্র আছে এগুলা তাদেরকে দিতে হবে। এবং এগুলার প্রত্যক্ষ তদারকির ব্যবস্থা করতে হবে সেনাবাহিনীর মাধ্যমে। এই বিষয়গুলো যদি আমরা অবহেলা করি এবং ভারতকে এই মুহূর্তে তারা একটা যে যুদ্ধ পরিস্থিতি বজায় রাখছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদেরকে অনেক বড় খেসারত দিতে হবে। এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে উইংগুলো বাংলাদেশে কাজ করে, ওই উইংগুলা ফর এক্সাম্পল এই উইংগুলোকে অকার্যকর করে দিতে হবে খুব দ্রুততম সময়ে। এদেরকে সময় এবং সুযোগ কোনোটাই দেওয়া যাবে না। আর বাংলাদেশের জনগণ বাংলাদেশের জাতীয় স্বার্থে মানে সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ থাকবে। সো জনগণের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, বিমান বাহিনী সবাই পাবেন। এগুলো আপনারা মানে খুব ভালো করেই জানেন, কারণ আপনারা আমাদের বাইরের কেউ না,
আমরা আপনাদের সন্তান, আপনারাও আমাদের সন্তান। সো ভারতের বিরুদ্ধে যত বেশি প্রতিরোধ করা যাবে তত বেশি তাদেরকে প্রতিহত করা যাবে। আর যদি আমরা প্রতিরোধ না করি, প্রতিবাদ এবং ঘটনা ঘটার পরে প্রতিক্রিয়া দেখাই, তাহলে এই ভারতীয় আগ্রাসন থেকে আমাদের মুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের ভারতীয় আগ্রাসন কেন প্রয়োজন? সাম্রাজ্যবাদী আমেরিকারও কোনো ধরনের আগ্রাসন আমাদের উপর চলতে দেয়া যাবে না। এবং আমাদের যে ছাত্র জনতা যে জন্য রক্ত দিচ্ছে, আমরা কারো দাস হয়ে থাকার জন্য এই দেশে অবস্থান করতেছি না। আমরা একটা স্বাধীন জাতি, আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আমরা হচ্ছে কি আমরা আমাদের মতো করেই হচ্ছে কি সব কিছু দেখভালও করব। আমাদের দেশের জনগণ হচ্ছে কি সিদ্ধান্ত নেবে যে আমাদের দেশের জনগণ কি চায়। ধন্যবাদ সবাইকে।